নমস্কার, মোনা লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি মোনা। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তোমাদের কাছে কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের হোলিতে আগুন দিয়ে দিয়েছি। সকালে উঠে পড়লাম। গুড মর্নিং সবাইকে। অনেকক্ষণ থেকে উঠে পড়েছি, ব্লগটা করব মনে ছিল না, তার জন্য ব্লগটা করে নিচ্ছি। আমার ছেলে আমি দুজন উঠে পড়েছি। এখন 7টা বাজে। লোক কাজ করতে আসবে। চা বসিয়ে দিয়েছি। চা করছি, করে চাটা হয়ে গেল। আমি খাবো, আমার ছেলে খাবে, আর দুজন মিস্ত্রি খাবে। চাটা নিয়ে যাচ্ছি ওদেরকে দেওয়ার জন্য। আমি বসে পড়েছি চা খেতে। আমার ছেলেও বসে পড়েছে। ও বলল চা খাবে না, বিস্কিট খাবে, তার জন্য বিস্কিটটা নিয়ে এলো। আমি চা খাচ্ছি। কাটতে পারছে না, আমি কেটে দিচ্ছি। প্যাকেটটা একটু শক্ত তো, ছোটো বাচ্চা কাটতে পারছে না, আমি কেটে দিচ্ছি। চা খেতে খেতে গল্প করে নিচ্ছি। মিস্ত্রিরা সবাই গল্প করছে, ওখানে গল্প করে নিচ্ছি। সকালে উঠে না চা খেলে মানে কীরকম একটা লাগে না, তার জন্য সকাল সকাল চা করে খেয়ে নিচ্ছি। এবার সারাদিন চা খেলে মনটা ফ্রেশ থাকে, এবার কাজে লেগে পড়ব। তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। ব্লগটা করছি দোল পূর্ণিমার দিন। এবার সবাই মিলে ছোট ছোট ছেলেমেয়েরা সবাই চলে এসেছে রং মাখাতে। আমি বসেছিলাম, সবাই এসে আমাকে রং মাখিয়ে দিচ্ছে। এবার আমি আমার শ্বশুরমশাইকে রং দেবো বলে যাচ্ছি। তার মধ্যে আমার ছেলে মন্দিরে আগে আবিরটা দিয়ে নিচ্ছে ঠাকুরকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পর প্রণাম করে নিচ্ছে। আমি আমার শ্বশুরমশাইকে আবির দিয়ে দিলাম, গালিয়ে দিলাম। আমার মাথায় একটু আমি দিয়ে দিয়েছি। আমার শাশুড়িমাকে আবির দিয়ে দিলাম, আমাকে আবার একটু আবির দিয়ে দিল। আমার ছেলে আমাকে আবির দিচ্ছে। আমার ছেলেই প্রথম আমাকে আবির দিল। আমার ছেলে 4 বছর বয়স, কোনোদিন আমাকে আবির দেয়নি। আমি আবির খেলতেও দিই না ওদেরকে, ছোটো তো তার জন্য দিই না। সে আজকে আবির পেয়ে খুব আনন্দ। আমার ভাগ্নিকে আমি আবির দিয়ে দিচ্ছি, ওর মাথায় দিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি হোলি করব বলে। তোমাদের ভাষায় কি বলে জানে না, আমাদের এখানকার মেদিনীপুরের ভাষা হচ্ছে হোলি বলে। অনেকে বলেন ন্যাড়া পোড়ানো। আমি আমার ভাগ্নি ঠেলা নিয়ে চলে যাচ্ছি। আমাদের একটা বাঁশ বাগান আছে, ওইখানে পাতা আনতে, ওখান থেকে পাতা নিয়ে এসে আমরা হোলি করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা পাতা নিয়ে চলে আসবো। আমার ছেলে ঠেলায় বসে আছে, পাতা নিয়ে চলে এসেছি। এবার এই যে ওটা দেখছো কলা গাছ, ওইটা কলা গাছে আমরা খেজুর পাতা বলে না, খেজুর পাতা ওই গাছ মানে কি বলবো বাঁধিয়ে নিচ্ছি। আমরা তো সেভাবে পারি না, আমরা বেঁধে নিচ্ছি। আমার ভাগ্নি ধরিয়ে দিচ্ছে। গাছটা ছোট, তার জন্য মানে কি বলছে পোতা যাচ্ছে না। আমার ছেলে আবার আঁকড় করে ধরছে গাছটাকে, মানে গাছটা নড়ছে, ভালো করে পোতা হয় না, মানে অনেকটা গর্ত কম করেছে, তার জন্য মানে গাছটা নড়ছে। আর ভাগ্নি করেছে ওটা। আমি সাজিয়ে দিচ্ছি হোলিটা। কীভাবে সাজাতে হয় আমি তো ঠিক জানি না, ছোট বাচ্চারা করছে তো আমি সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে গাছটাকে সাজাই।
যেমন ছোট একটা ভাগ্নি আসছে, এই গাছটাকে ধরছে, কেননা আমরা তো পুঁততে পারছি না, তার জন্য বাঁধবো, দড়ি দিয়ে বাঁধবো। সে আবার মুখে কি একটা খাবার নিয়ে আছে, খাবার নিয়ে ওইভাবে ধরে আছে। আমি দড়িটাই কেটে নিচ্ছি। এইভাবে হোলি করে নাকি আমি জানি না, কিন্তু আমরা এভাবে করি, আর ছোট থেকে করে এসছি এইভাবে। ওই পাতাগুলো যে আনতে গিয়েছিলাম বলছিলাম না ঠেলা নিয়ে, ওই পাতাগুলো নিয়ে চলে এসেছি, নিচে দিয়ে দিয়েছি। পাতাটা নিচে দিলে কি বলতো, আমাদের এখানে তো বেগুন পোড়া আলু পোড়া হয়, ওইগুলো একটু পোড়ানো ভালো হবে, তার জন্য পাতাগুলো নিচে দিয়ে দিচ্ছি। আর খেজুরের যে কাঁটাগুলো ছিল ওগুলোও ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি খেজুর পাতা দিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, চারদিকটা ভিউ দেখো, শুধু ফিশারি, আমাদের এখানকার ফিশারি প্রচণ্ড। ভিউটা দেখো, খুব সুন্দর ভিউটা। আমার ননদও হেল্প করছে, এই পাতাগুলো দিয়ে দিচ্ছে। ছোট বাচ্চাদের সাথে কাজ করতে খুব আনন্দ লাগে। এই পাতাগুলো আমার ভাগ্নে নিয়ে এসছে, বড় ভাগ্নে নিয়ে এসছে। আমি আলু বলেছিলাম না আলুগুলো পোড়ানো হয়, এই আলুগুলো আমরা তারে, লোহার তারে বেঁধে নিচ্ছি, যে দিয়ে আগুনে দিয়ে দিলে ওটা নষ্ট হয়ে যাবে না, তারে আমরা খুঁজে পাবো না, কারণ অনেক আগুন থাকবে তো খুঁজে পাবো না। ওইটা যদি গেঁথে দেওয়া হয় তাহলে ওটাকে আমরা খুঁজে পাবো, লাঠি দিয়ে বের করে নিতে পারবো। আর একটা করে আলু দিলে না আমরা বের করতে পারবো না, পুড়ে যাবে, ভেতরে খুঁজে পাবো না। এর জন্য সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। সন্ধ্যায় এসছে, তার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে না, সন্ধ্যায় এসছে একদম। তারটা ভেঙে গেল, এই আলুগুলোই পোতা হচ্ছে। ওই দিকটা আমার ছেলেই বুঝছে, ছেলেকে বলছি যে ঠিক করে মানে গাঁথো। এই আলুগুলো গাঁথা হয়ে গেছে, তার দিয়ে পুরো মালার মতন করে নিয়েছি। ওই দেখো চাঁদ, খুব সুন্দর লাগছে। এই বাচ্চারা সবাই আগুন দিয়ে দিচ্ছে হোলিতে। সন্ধ্যা হয়ে গেছে, তখন সাতটা একটু বেশি হয়ে গেছে, আমরা আগুন দিয়ে দিচ্ছি হোলিতে। এবার হোলিটা দেখো কীরকম লাগে, খুব সুন্দর লাগে। আমাদের এখানে ওইটা দেওয়া হয়, খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের সাথে না আনন্দ করতে খুব মজা লাগে। এই হোলিটা ধরে গেছে, আর প্রচণ্ড বাতাস হচ্ছিল সুধা। তোমাদের কেমন লাগলো হোলি আমাদেরকে কমেন্টে জানাবে। হোলিটা অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা মানে আলুগুলো বের করে নেব।